আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্ষা চলছে পুরোদমেই, কিন্তু আজ সকাল থেকেই রোদ উঠেছে। তাই মনে হলো এই সময় যদি একটু শুটকি ভুনা খাওয়া যেত তাহলে সেই হতো। তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব আমার খুব প্রিয় এক রেসিপি, চাপা শুটকি ভুনা। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাই কিভাবে আমি এই রান্না করি, যেন আপনিও ঘরে বসে ঝটপট বানিয়ে নিতে পারেন। চলুন আগে দেখে নিই কী কী উপকরণ লাগছে। 2টি চাপা শুটকি, 4টি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের কোয়া, বিলেতি ধনিয়া পাতা, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, সরিষার তেল। প্রথমে পেঁয়াজগুলোকে আমি কুচি করে নেব। পেঁয়াজগুলো কুচি করতে হবে একদম পাতলা লম্বা সাইজের করে, তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং দেখতে মজাদার ও সুস্বাদু লাগে। তাই যতটুকু পারেন পাতলা পাতলা করে কুচি করে নেবেন। এরপর আমি ধনিয়া পাতাগুলোকে সুন্দর করে কুচি করে নিচ্ছি। যখন রান্না হয়ে যাবে তখন গার্নিশ করার জন্য এই ধনিয়া পাতাগুলো উপরে দিয়ে দিব। এতে করে রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। এই রান্নার প্রধান উপকরণ হচ্ছে চাপা শুটকি। একটি পাত্রে পানি নিয়ে তাতে ভিজিয়ে শুটকি মাছের গায়ের আঁশগুলো তুলে নেবেন। এক পাশে আঁশগুলো উঠিয়ে নেওয়ার পর অন্য পাশেও আঁশগুলো তুলে নেবেন। আঁশগুলো এভাবে ছাড়িয়ে নিলে মাছের গন্ধ চলে যায়। আঁশগুলো ছাড়ানোর পর শুটকির মাথা এভাবে টান দিয়ে ছিঁড়ে দিবেন। টান দেওয়ার সময় দেখবেন পেটে থেকে নাড়ি ভুড়ি বের হয়ে আসছে। ব্যাস, হয়ে গেল আমাদের একটি শুটকি পরিষ্কার করা। অন্য মাছটিও ঠিক একইভাবে পরিষ্কার করে নিতে হবে। আজকের রান্নার জন্য আমি চাপা শুটকি নিয়েছি। আপনারা চাইলে লইট্টা, চিংড়ি, সুরি শুটকি সহ অন্যান্য শুটকিও নিতে পারেন। এগুলোই হচ্ছে আজকের রান্নার উপকরণ। চুলায় কড়াই বসিয়ে তাতে 4 টেবিল চামচ সরিষার তেল গরম করে নেব। তেল থেকে একটু ধোঁয়া উঠলেই বুঝে নেব তেল গরম হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিব রসুন কুচি, হালকা ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এরপর এগুলোকে নেড়েচেড়ে হালকা ভেজে নেব। ও হ্যাঁ, এই মরিচগুলো আমি সেদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, তাই দেখতে এমন। এবার স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা নেড়েচেড়ে মিশিয়ে দেব এবং বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে থাকব। বাদামি রং হয়ে এলে দিয়ে দিব মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া। তারপর একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। মশলাগুলোকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই সময় চুলার আঁচ মাঝারি রাখতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব রান্নার প্রধান উপকরণ চাপা শুটকি। শুটকি সেদ্ধ করতে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা খুলে হালকা নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে লেগে না যায়। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, মাছগুলো একদম সেদ্ধ হয়ে কাঁটা থেকে আলাদা হয়ে গিয়েছে। আলাদা হয়ে যাওয়া কাঁটাগুলোকে তুলে ফেলবেন। আলতোভাবে নেড়ে কাঁটাগুলো খুঁজে বের করবেন। এই যে দেখুন আরেকটি কাঁটা, এটিও আমি তুলে ফেলবো। শুটকি দেওয়ার পর বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে কাঁটাগুলো ভুনার সাথে মিশে যাবে। এই দেখুন কত বড় কাঁটা। কাঁটাগুলো তুলে ফেলে দিয়ে একদম অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমাদের রান্না একদম রেডি।
ঘ্রাণে পুরো বাড়ি ভরে গিয়েছে। এখন গার্নিশ করার জন্য উপরে ধনিয়া পাতা দিয়ে দিব। আহা, কি সুন্দর রান্না হয়ে গেল আমাদের শুটকি মাছ ভুনা। দেখতেই কত চমৎকার দেখাচ্ছে। এখন এটি চুলা থেকে নামিয়ে নেব। চোখের সামনে এমন শুটকি ভুনা থাকলে সত্যি বলছি আর কোনো কিছু খেতে ইচ্ছা করে না। শুটকি ভুনার ঘ্রাণেই মনটা ভরে গেল। আমি সবসময় চেষ্টায় থাকি সহজ ভাষায়, সহজ উপকরণে আর বাড়ির পরিবেশে রান্নাটা দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার প্রিয় শুটকি কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।